প্রবলেম 7, এবিসি কোম্পানি বন্ড হুইচ ইজ কারেন্টলি সেল টাকা হচ্ছে 1080। তাহলে এই 1080 টাকা কি হবে বলো? 1080 টাকা কি হবে? ফেস ভ্যালু। 1080 টাকা হলো সেল ভ্যালু। 10% কুপন, 10% কুপন ইন্টারেস্ট রেট, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট বলাই দিছে। টাকায় 1000 পার ভ্যালু, 1000 পার ভ্যালু মানে এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা ধরতে পারবো কি মাসুদ ভাই? এটাকে আমরা ধরতে পারবো ফেস ভ্যালু, এটাকে আমরা ধরতে পারবো রিডিমেবল ভ্যালু, এটাকে আমরা ধরতে পারবো ম্যাচুরিটি ভ্যালু, আমাদের যেটা প্রয়োজন হবে। তারপরে ইন্টারেস্ট অ্যানুয়ালি 10 ইয়ার ম্যাচুরিটি, ক্যালকুলেট ইএল টু, কারেন্টটা কোথায় আর? এখন পেমেন্ট ইএল টু ম্যাচুরিটি মানে ওয়াইটিএম। এই যে এই পর্যন্ত একটা রিকোয়ারমেন্ট চাইছে ওয়াইটিএম। তাহলে তারপরে আরেকটু চাইছে, এটুকু আমরা পরে করি, আগে আমরা প্রথম টুক করে নিই। তাহলে ওয়াইটিএম এর সূত্রটা কি বলেন? ওয়াইটিএম এর সূত্র কি মুখস্থ হয়েছে আপনাদের? এই যে দেখেন, আমাদের প্রথমে ইন্টারেস্ট প্লাস। ফেস ভ্যালু লিখলাম। ফেস ভ্যালু আমাদের এই যে 1000 টাকা, এটাই হচ্ছে আমাদের রিডেমেবল ভ্যালু। তারপরে সেল ভ্যালু, সেল ভ্যালু আমাদের দেওয়া রয়েছিল 1080, তাহলে 1080 লিখলাম। নাম্বার অফ ইয়ার 10, নাম্বার অফ ইয়ার 10 দেওয়া হয়েছিল, 10 লিখলাম। ইন্টারেস্ট 1000 গুণন হচ্ছে 10%, তাহলে 100। তারপরে ওয়াইটিএম ইকাল টু হট, তাহলে ওয়াইটিএম এর সূত্রটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে এই মানগুলো বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করব। ওয়াইটিএম কি করতে পারবেন ভাই এখন এইটুক? বলেন নাকি পুরাটুক বুঝে দিব ওয়াইটিএম? স্যার ওয়াইটিএমএম করতে পারবো, শুধু একটু সূত্র দেখতে হবে। সূত্রগুলা তিনটা চারটা সূত্র এই চ্যাপ্টারে, তিনটা চারটা সূত্র একটু মুখস্থ করতে হবে। আর আচ্ছা। পরেরটা দেখেন, শীটটা দিয়ে দিছি, ভিডিও দিয়ে দিছি, প্রথম ভিডিওটা শীটও দিয়ে দিছি। তাহলে আগের ভিডিওটা দেখে শীট দেখে করে একটু হোমওয়ার্ক গুলা গ্রুপে জমা দিয়ে দিবেন। সবাই একটু গ্রুপে হোমওয়ার্ক দিবেন। দেখেন আরেকটা রিকোয়ারমেন্ট আমাদের বলছে, অলসো ক্যালকুলেট ওয়াইটিএম, আবার ওয়াইটিএম নির্ণয় করতে বলছে। 10 ইয়ার সময় দিয়ে দিছে, 10 বছর, কিন্তু এখানে ভাই একটা কথা বলে দিছে। এখানে আপনি বলছে কি জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড মানে এইখানে ইন্টারেস্টটা হবে সমান জিরো। হচ্ছে জিরো কুপন বন্ড মানে ইন্টারেস্টটা ধরা যাবে না, ইন্টারেস্টের মান জিরো হবে। আর আগে সেল ভ্যালু কত নিয়েছিলাম দেন 1080 না? দেখেন আগের সেল ভ্যালু 1080, আর এটার সেল ভ্যালু চেঞ্জ করে দিচ্ছে, তাহলে এটার এসবি হবে হলো 500। পাঁচশো। তাহলে আমাদের এই সূত্রটাই প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে এই সূত্রটাই প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে ইন্টারেস্টের মান কত বসাইতে হবে? ইন্টারেস্টের মান কত বসাইতে হবে বলেন? জিরো। ইন্টারেস্টের মান জিরো, এসবির মান বসাইতে হবে 500। বসে ক্যালকুলেশন করলে ওয়াইটিএম বের হয়ে যাবে। দেখেন ডিটারমিনেশন অফ ইএল টু ম্যাচুরিটি, জিরো কুপন বন্ড, তাহলে রিডিমেবল ভ্যালু লিখলাম। সেল ভ্যালু, সেল প্রাইস চেঞ্জ করছে কিন্তু সেল প্রাইস বলছে 500 লিখলাম। নাম্বার অফ ইয়ার 10, ইন্টারেস্ট বলছিল আমাদের জিরো কুপন বন্ড মানে ইন্টারেস্ট জিরো। তাহলে দেখেন ওয়াইটিএম এর সূত্রটা আবার লিখলাম। ইন্টারেস্টের মান জিরো, ফেস ভ্যালু হচ্ছে 1000, সেল ভ্যালু 500, নাম্বার অফ ইয়ার 10 দিয়ে ক্যালকুলেশন করে যেটা আসবে এটাই হচ্ছে ইএল টু ম্যাচুরিটি। দেখেন সমস্যা হইলেই আবার বলবো, বলেন ভাই এটা কি সমস্যা হইলো কারোর? হ্যালো? না স্যার, জি স্যার। সমস্যা নেই। কথা বলবেন ভাই, কথা বলবেন। সমস্যা হলে আবার বোঝানো হবে, সমস্যা নাই। দেখেন এটা আমরা 8 নাম্বারটা খাতায় স্টার দিয়ে রাখবো। দেখেন এখানে অবশ্য লেখাই দেওয়া আছে প্লাটিনাম। 8 নাম্বারটা আমাদের ইম্পর্টেন্ট বেশি। দেখেন মিস্টার করিম পারচেজ এ বন্ড হুইচ ম্যাচুরিটি 5 ইয়ার। তাহলে মিস্টার করিম একটা বন্ড ক্রয় করছে, এটার মেয়াদ হচ্ছে 5 বছর। দ্য বন্ড হ্যাজ ফেস ভ্যালু, টাকা হচ্ছে 1000। তাহলে এই বন্ডের লিখিত দাম আছে হচ্ছে 1000 টাকা, অ্যান্ড হ্যাজ অ্যান 8% অ্যানুয়াল কুপন রেট। 8% অ্যানুয়াল কুপন রেট মানে এটা হচ্ছে সুদের হার। তারপরে বন্ড হ্যাজ কারেন্টিয়েল, কারেন্টিয়েল এর মানটা এখানে দিয়ে দিছে। তাহলে কারেন্টিয়েল এর ভ্যালুটা এখানে দিয়ে দিছে, দিয়ে আমাদের চাইছে হোয়াট ইজ
ইএল টু ম্যাচুরিটি মানে কি বের করতে বলছে বলেন? ওয়াইটিএম বের ওয়াইটিএম করতে বলছে না? YTM তাহলে ওয়াইটিএম নির্ণয় করতে বলছে, কিন্তু ওয়াইটিএম এর সূত্রটা কি ভাই আপনাদের মুখস্থ হয়েছে? ওয়াইটিএম, তাহলে ওয়াইটিএম এর সূত্রটা আমরা কি বললাম প্লাস ভাই? যে আর ইন্টারেস্ট প্লাস প্লাস আরবি আর কি মাইনাস এসবি, মাইনাস আরবি এসবি মাইনাস এসবি ডিভাইডেড হচ্ছে ডিভাইডেড এন। এন নিচে কি লাগবে? আরবি প্লাস এসবি আরবি আরবি প্লাস ডিভাইডেড আরবি প্লাস এসবি ডিভাইডেড ডিভাইডেড হচ্ছে 2 ইন্টু ইন্টু 100। কত? 100। তাহলে এই যে এখানে আমাদের দেখেন কি কি ভ্যালু রয়েছে। ইন্টারেস্ট আমাদের এই যে কুপন রেটটা দেওয়া রয়েছে, এখান থেকে ইন্টারেস্ট বের করতে পারবো। আর বিটাও দেওয়া রয়েছে। এনটা আমাদের নাম্বার অফ ইয়ার 5 বছর দেওয়া রয়েছে, কিন্তু এখানে কি মিসিং আছে বলেন তো ভাই? এইখানে আমাদের কি এসবিটা মিসিং আছে না? সেলিং প্রাইস না সেলিং ভ্যালু। দেখেন এসবিটা আমাদের এখানে দেওয়া নেই, আমাদের এখানে এসবিটা দেওয়া নেই, এসবি দেওয়া নেই, কিন্তু আরো অপশন দিয়ে দিছে, বের করার অপশন দিছে। দেখেন এই যে এখানে যে বলছে আমাদের কারেন্টিয়েল, এই কারেন্টিয়েল থেকে আমরা এসবিটা নির্ণয় করতে পারবো। এই কারেন্টিয়েল থেকে আমরা এসবি বের করব, তারপরে আমরা সূত্রটা প্রয়োগ করবো। এই যে এখানে দেখেন নোট করাই দেওয়া আছে, সেল প্রাইস উল্লেখ না থাকায় প্রথমে কারেন্টিয়েল এর সূত্রের মাধ্যমে সেল ভ্যালু নির্ণয় করতে হবে, তারপরে ইএল টু ম্যাচুরিটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখলাম ডিটারমিনেশন অফ সেলিং প্রাইস মানে পি নট, গিভেন দ্যাট ফেস ভ্যালু 1000, সেলিং প্রাইস পি নট হট, ইন্টারেস্ট 8%, 80, কারেন্ট টিএল, এই যে কারেন্ট টিএল দেওয়া ছিল এত পার্সেন্ট, এইটাকে যদি আমি পার্সেন্টেজ থেকে কনভার্ট করে দশমিকে আনি, তাহলে কি করতে হবে? 8.21 ভাগ হচ্ছে কত? 100, 100 দ্বারা ভাগ করলে আমাদের এটা চলে আসবে। তারপর আমাদের কারেন্ট এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দেখেন এটা আমরা প্রথম ক্লাসে করছিলাম, কারেন্ট এর সূত্র। কারেন্ট সমান কারেন্টটাই তো সমান হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড পি নট। তাহলে ইন্টারেস্টের মান, কারেন্ট এর মান আমাদের দেওয়া রয়েছে, কারেন্ট এর মান এই যে এটা দেওয়া রয়েছে, তাহলে এটা বসা দিলাম কারেন্ট এর। ইন্টারেস্টের মান বের করা আছে 80, ইন্টারেস্টের মানও বসাইলাম 80। এইখান থেকে আমাদের এই যে পি নট, এই পি নট মানেই হচ্ছে এসবি, এটা বের করতে হবে। তাহলে এর নিচে কিছু নাই মানে কি আছে? 1। তাহলে এটা দিয়ে যদি এটা গুণন দিই আমরা, তাহলে কত হবে? এটার সাথে গুণন, গুণন পি নট, আর 1 দিয়ে যদি 80 গুণন দিই তাহলে 80। তারপরে এই পি নটের সাথে এটা গুণন অবস্থায় আছে, তাহলে এই পাশে গেলে ভাগ হবে, ভাগ করলে আমাদের বের হয়ে যাবে মানটা। আবার বলবো, বলেন। স্যার বলতেছি কারেন্টিয়াল অন্য একটা অঙ্কে দেখলাম ওটা হলো ডিসকাউন্ট রেট হিসেবে ধরে। কারেন্ট মানে একটা অঙ্কেতে দেখছিলাম যে কারেন্টিয়াল এর এই একটা পার্সেন্ট দেওয়া থাকে, সেটা হলো এই ডিসকাউন্ট যে হিসেবে। কারেন্টিয়াল দেন, কারেন্টিয়ালের এটা সূত্র জি স্যার, এটা তো বুঝছি। ইন্টারেস্ট ডিভাইডেড বন্ড ভ্যালু। আমাদের এই যে এখানে লেখা আছে প্রশ্নের মধ্যে সেলিং প্রাইস উল্লেখ না, সেলিং প্রাইস না থাকিলে পি নটের পরিবর্তে বন্ড ভ্যালু হবে। যদি সেলিং প্রাইস না থাকে তাহলে বন্ড ভ্যালু দিতে হবে, আর সেলিং প্রাইসের তথ্য থাকলে এই বন্ড ভ্যালু দেওয়া যাবে না, দিতে হবে ইন্টারেস্ট পি নট ইন্টু 100, এটা দিতে হবে। আর বলতেছি এইখানে সেলিং প্রাইস যদি থাকতো তাহলে এই কারেন্টিয়াল এর মানটা মানে সেলিং প্রাইস তাহলে থেকে তো আমার কারেন্টিয়ালের কোনো দরকারই নাই। তখন তো সরাসরি ওয়াইটিএম নির্ণয় করে দিত। যদি আমাদের এখানে সেলিং প্রাইস থাকতো তাহলে তো আমি সরাসরি আমার যেটা চাইছে এটা বের করতেই পারতাম, এই যেটা তো বের করতেই পারতাম। তাহলে তাহলে তো আর আমার এই কষ্টটুকু করতে হইতো না। জি ঠিক স্যার। আছে পারমিতা? জি স্যার। আর কারোর কোনো কোশ্চেন থাকলে বলেন ভাই। স্যার 7 নাম্বারটা করাইছেন? 7 নাম্বার পাস করে 8 নাম্বারে চলে আইছি। তারপরে এখানে আমরা কি করব? দেখেন ওয়াইটিএম, ওয়াইটিএম এর সূত্র, এই যে ওয়াইটিএম আবার লিখলাম ফেস ভ্যালু এত, সেলিং প্রাইস যেটা বের করলাম ওটা লিখলাম, নাম্বার অফ ইয়ার 5, ইন্টারেস্ট এত। তাহলে ওয়াইটিএম এর সূত্র প্রয়োগ করলাম, প্রয়োগ করে মান বের করলাম। এটা কিন্তু ওয়াইটিএম আর বোঝাইলাম না, ওয়াইটিএম তো বোঝানি হয়েছে অনেকগুলা। আপনারা যদি বলেন তাহলে বোঝাবো। না স্যার, বুঝান না লাগবে না। আচ্ছা 9 নাম্বার দেখেন, জেবি শো লিমিটেড হ্যাজ, জেবি শো লিমিটেড issued
জিরো কুপন বন্ড। তাহলে আমরা কিন্তু একটা সূত্র, জিরো কুপন বন্ডের একটা সূত্র পড়ছিলাম, দেখেন। এই যে বন্ড বন্ড ভ্যালু নির্ণয়ের আমাদের সূত্র রয়েছে চারটায়, যে সময় উল্লেখ না থাকলে এটা হবে, 1 বছর থাকলে বন্ড ভ্যালু সূত্র এটা হবে, জিরো কুপন বন্ড, এই যে জিরো কুপন বন্ড থাকলে আমাদের বন্ড ভ্যালু সূত্র এই যে এটা হবে, আর যদি একাধিক বছর থাকে তাহলে এটা হবে। তাহলে আমাদের কি জিরো কুপন বন্ড উল্লেখ আছে না আজকে, বলেন। তাহলে আমরা সূত্রটা এইভাবে জিরো কুপন কি বলছে, জেবি শো লিমিটেড হ্যাজ জিরো কুপন বন্ড হ্যাভিং 10 year ম্যাচুরিটি অ্যান্ড টাকা 1,000 ফেস ভ্যালু। তাহলে ফেস ভ্যালু হচ্ছে 1,000 টাকা দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার দেওয়া আছে হচ্ছে 10। ইফ দ্য রিকোয়ার রেট অফ রিটার্ন, রিকোয়ার রেট অফ রিটার্ন হচ্ছে, এটা হলো আমাদের আর এর মান। তাহলে আমাদের ফাইন্ড আউট ভ্যালু অফ দ্য বন্ড, তাহলে বন্ড ভ্যালু নির্ণয় করতে বলছে। ফেস ভ্যালু লিখলাম, ম্যাচুরিটি ভ্যালু লিখলাম, রিকোয়ার রেট অফ রিটার্ন লিখলাম। লেখার পরে আমরা যাব হচ্ছে, দেখেন আমাদের জিরো কুপন বন্ডের সূত্র হলো এটা, বন্ড ভ্যালু সমান এমবি 1 + r⁴n। এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু, 1,000 বসাইলাম, 1 + r⁴n, এর মান রয়েছে 10 বছর, 10 দিয়ে দিলাম।